আওয়ামী লীগের শাসনামলে টিএফআই জেআইসি সেলে গুম খুনের মাধ্যমে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের 2 মামলায় হেফাজতে থাকা 15 সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বুধবার সকালে তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। এর আগে জামিনের আবেদন করেছেন সেনা অফিসারদের সবাই। ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে 15 কর্মকর্তার আনুষ্ঠানিক অভিযোগের শুনানি হবে। ট্রাইব্যুনালে আনা সেনা কর্মকর্তারা হলেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মেজর জেনারেল মোস্তফা সরোয়ার, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কামরুল হাসান, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুব আলম, লেফটেন্যান্ট কর্নেল সরোয়ার বিন কাশেম, কর্নেল মশিউর রহমান জুয়েল, লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন, মেজর জেনারেল শেখ মোহাম্মদ সরোয়ার হোসেন, মেজর জেনারেল কবির আহমেদ, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুবুর রহমান সিদ্দিকী, ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভীর মাঝহার সিদ্দিকী, কর্নেল আনোয়ার লতিফ খান, লেফটেন্যান্ট কর্নেল মুখচুরুল হক, ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মোস্তফা সরোয়ার ও কর্নেল KM আজাদ। 2 মামলায় শেখ হাসিনা সহ 30 জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে একটিতে 17 ও আরেকটিতে 13 জন আসামি। দুটিতেই শেখ হাসিনার নাম রয়েছে। এছাড়া 23 সেনা কর্মকর্তার 15 জনই হেফাজতে রয়েছেন।